রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, গোপালরা খাবার জল তুলসী তলায় ফেলতে হয়, তার কিন্তু মন্ত্র আছে। তো শুনে নাও। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল, অন্তিমকালে দিয়স্তর। তো দেখো, এখন ঘরে চলে এসেছি। এই দেখো, কালকের বাসি থালাগুলো সব এক জায়গায় করে, থালা বাটিগুলো সাইডে রেখে দিয়ে মানে সব মুছে নেব ভালোভাবে। না মুছলে তো হয় না, বাসি গায়ে থাকতে নেই। তার জন্য এই দেখো, আমি সব সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি সুন্দরভাবে। কত নোংরা হয়ে গেছে দেখো। আর প্রদীপের ওইটা কিন্তু আস্তে আস্তে খুলে যায়, তার জন্য আমি একটু লাগিয়ে দিলাম। আর এই দেখো, ঘরটা সরিয়েও মুছে নিলাম। আর তার ঘরটাও কিন্তু আরও নতুন করে একটু জল আনবো। এই দেখো, সুন্দর করে সব কিছু মুছে নোংরাগুলো এক জায়গায় করে আমি ফেলে দিলাম নোংরাগুলো। এভাবে পরিষ্কার করতে করতে দেখো, তারপরে আমি চলে আসলাম থালা বাসন মাজতে। এই দেখো, গোপালদের থালা বাসন চকচক করে কিন্তু খুব, আর আমারও তাতে খুব ভালো লাগে। আর প্রদীপটা কি নোংরা হয়েছে দেখো, তার জন্য আমি প্রদীপটাকে ভালোভাবে মেজে, একদম সুন্দরভাবে মেজে, খুব নোংরা হয়েছিল প্রদীপটা, কারণ প্রদীপটা এক সপ্তাহ ধরে ধোয়া হয়নি, তার জন্য অনেক নোংরা হয়ে গেছে। এবারে দেখো, তার জন্য আমি সুন্দরভাবে মেজে নিচ্ছি। তারপরে দেখো, সুন্দরভাবে মেজে নেওয়ার পরে দেখো, বৃষ্টি পড়ছিল, তার জন্য সব দরজা জানলা বন্ধ করেছিলাম, তার জন্য অন্ধকার হয়েছিল। এবার দেখো, সব তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এবারে ওদের থালা বাসনে একটু জল ঢেলে দিলাম, আবার বৃষ্টি কমে গেল, জন্য আবার দরজা জানলা খুলে দিয়ে আবার বৃষ্টি শুরু হলো, আবার দরজা জানলা বন্ধ করলাম। কিছুক্ষণ পরপর দেখাচ্ছে তো, তার জন্য বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছে না। এই দেখো, তার জন্য আমি কিন্তু চিড়ে দেব ওদেরকে। আর চিড়ে কিন্তু ভিজিয়ে রাখতে নেই, ধুয়ে দিতে হয়। চিড়ে ভেজানো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর ততক্ষণ টুকানদেরকে জামা পরাবো। কিছুক্ষণ বলতে বেশিক্ষণ না, ওই 1-2 মিনিটই ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার নরম হয়ে যায়, তার জন্য বেশিক্ষণ ভিজাই না আমরা। দেখো, টুকানদের সবাইকে জামা পরানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে ওদেরকে। আর বাসি জামাগুলো একটু সাইডে রেখে দিলাম। এই দেখো, এই তো চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম আমি। আর দেখো, অনেকক্ষণ হয়ে গেছে, তার জন্য নরমও হয়ে গেছে, তার জন্য আর কিচ্ছু করার নেই। এই দেখো, এখানে গুড় আছে, আর গুড়গুলোও একটু জলে ভিজিয়ে রেখে তারপরে চিড়ের মধ্যে দিয়ে একটু মেখে রাখতে হয়, তারপরে ওদেরকে পরিবেশন করতে হয়। এই দেখো, গলে গেছে অনেকটাই, তার জন্য আমার হাতও পুরো লেটকে গেছিলো, তার জন্য দেখো একদম হাতে একদম ভর্তি হয়ে গেছিল। আজকে যে কি করে যে পুজোটা কমপ্লিট করলাম সেটা তো আমিই জানি। এই হাত চুলি চিড়েগুলো সব লেগেছিল তো হাতে, তার জন্য আমিই জানি যে কিভাবে আমি পুজো দিয়েছি। আর এটা কিন্তু সুধা সরকার ব্লগ, তোমাদের আগেও বলে দিচ্ছি। আর আমাদের ব্লগে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, বাই বাই, রাধে।